আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দিনাজপুরের কাহারোল থেকে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একযোগে ৫৪ জেলায় শুরু হলো এই কার্যক্রম। কাল থেকে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু। স্টেশন ও বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড়। যাত্রা স্বস্তিদায়ক হবে, সড়ক পরিবহন মন্ত্রী। এবং ঈদকে সামনে রেখে সারা দেশে শেষ মুহূর্তে জমে উঠেছে কেনাকাটা। ক্রেতাদের ভিড়ে জমজমাট শপিং মল ও বিপণী বিতান। গভীর রাত পর্যন্ত বেচাকেনা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় খালের মাটি কেটে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। গত ৫ দশক আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোদাল হাতে যেভাবে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, বাবার পথ অনুসরণ করে খাল খনন কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মসূচি স্বনির্ভর বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে, কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি মৎস্য চাষ ও ফসল উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। পরে কাহারোলের স্থানীয় জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। দর্শক, খাল খনন উদ্বোধন শেষে কাহারোলে জনসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। বেশি খেতে হবে, নালে কিন্তু আবার কিডনিতে সমস্যা হবে। ঠিক আছে, ইফতার করে পানি বেশি খাবেন, যতটা খাবার খাবেন আজকে পানি বেশি খেতে হবে, কারণ এই রোদের তাপে শরীর থেকে পানি টেনে নিয়েছে। কাজগুলো করলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি, মানুষের ভাগ্যের পরিবর্তন করে। আজকে যে মাসে ৫,০০০ টাকা কামাই করে, আমরা চাই তার আয় রুজিটা আগামী ২-৪ বছরের মধ্যে যাতে ৫ থেকে ইনশাল্লাহ ১০,০০০ টাকায় পৌঁছে। আজকে যে ২,০০০ টাকা ইনকাম করে, আমরা চাই এমন পলিসি নিতে, আমরা চাই এমন পদক্ষেপ নিতে যার মাধ্যমে তার ইনকামটা ডবল হবে। যদি ২,০০০ হয়, ৪-৫,০০০ আগামী কয়েক মাসে বা ২-৪ বছরের মধ্যে যাতে তার ইনকামটা ডবল হয়। এটাই হচ্ছে আমাদের রাজনীতির লক্ষ্য, এটাই হচ্ছে শহীদ জিয়ার রাজনীতি, এটাই হচ্ছে খালেদা জিয়ার রাজনীতি, এবং এটাই হচ্ছে আপনাদের নির্বাচিত বিএনপি সরকারের রাজনীতি। প্রিয় ভাই বোনরা, সেজন্যই কিন্তু আমি একটা কথা সব সময় বলেছি, নির্বাচনের সময় একটি কথা বলেছি, যে দেশটা আপনারা আছেন, আপনাদের হয়তো কেউ কেউ, আমি জানি না, আত্মীয় স্বজন নিশ্চয়ই আছে যারা বিদেশে আছে না? এখানে নিশ্চয়ই অনেকে আছেন আত্মীয় স্বজন বিদেশে আছে। কার কার আত্মীয় স্বজন বিদেশে? তুলেন তো, হাত তুলেন তো। এই যে অনেক মানুষের আত্মীয় স্বজন বিদেশে, আত্মীয় স্বজনের সাথে যখন কথা হয়, ওরা বলে না বিদেশের দেশগুলো অনেক সুন্দর? বলে, গল্প শুনুন না ওদের কাছে। ভাই, ওদের দেশটা যদি সুন্দর হয়, ওকে জিন ভূতে এসে দেশ বানায় দিয়ে গেছে? ওদের দেশে, ওই দেশের মানুষই তো দেশ সুন্দর করেছে না? ওদের তো জিন এসে দেশ সুন্দর করে নেই, ওই দেশের মানুষই তো ওদের দেশকে গড়ে তুলেছে, তাই তো? ওরা পারলে তাহলে আমরা কেন পারবো না? আমরাও ইনশাল্লাহ পারবো। এই দেশের মানুষই ৭১ সালে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিল। এই দেশের মানুষই সালে আন্দোলনের মাধ্যমে এই দেশের ছাত্র জনতা এই দেশ থেকে স্বৈরাচার বিদায় করেছিল। কাজেই এই দেশের মানুষই শহীদ জিয়ার সময় এই খাল খননের মাধ্যমে, পানি সরবরাহ করার মাধ্যমে এই দেশ থেকে খাদ্য উৎপাদন দ্বিগুণ করে দেশ থেকে বিদেশে খাদ্য রপ্তানি করেছিল। তাহলে এই দেশের মানুষ যদি এতগুলো কাজ করতে পারে, ইনশাআল্লাহ আপনারাই গড়ে তুলতে পারবেন আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ। শুধু আমাদেরকে পরিকল্পনা করতে হবে এবং আমাদেরকে সতর্ক সজাগ থাকতে হবে যে বিভিন্ন রকম কথাবার্তা বলে কারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। পারবেন? কে পারবেন? পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কাল থেকে শুরু হচ্ছে সরকারি ছুটি, চলবে ২৩ মার্চ পর্যন্ত। শেষ কর্মদিবসে অনেকটা ঢিলেঢালাভাবে চলছে সরকারি অফিসগুলো। এক সপ্তাহ ছুটি পেয়ে খুশি সরকারি কর্মচারীরা। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মুখে আছেন তারা। অনেকে আগেই পরিবারের সদস্যদের পাঠিয়ে দিয়েছেন গ্রামের বাড়িতে। যারা ২৪ ও ২৫ মার্চ ছুটির ব্যবস্থা করতে পেরেছেন, তারা অফিসের বাইরে থাকবেন ১২ দিন। ২৬ শেষে মার্চের ছুটির পর ২৯ মার্চ থেকে অফিস কার্যক্রম পুরো দমে চলবে বলে মনে করছেন কর্মকর্তা কর্মচারীরা।
ঈদের আগে শেষ দিবস কর্মদিবস আজ বাস ট্রেন স্টেশনে, তাই ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। সোমবার সারাদিনে ৪৪টি আন্তনগর ট্রেন সহ একজোড়া স্পেশাল ট্রেনও ছেড়ে যাবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে সকালে মহাখালী বাস স্ট্যান্ড পরিদর্শন করে সড়ক ও পরিবহন মন্ত্রী রবিউল আলম বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে কেউ বেশি ভাড়া নিচ্ছে না। স্টপেজে যথেষ্ট বাস আছে, ফলে যাত্রীরা নির্বিঘ্নে ঈদে ঘরে ফিরতে পারবেন। এদিকে পর্যাপ্ত তেল সরবরাহের দাবি জানান পরিবহন শ্রমিকরা। নিত্যপণ্যের পাইকারি ও খুচরা দামের সামঞ্জস্য রাখতে ঈদের পরে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ শুরু করবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। সিলেট ওসমানী নগরে খাল পুনর্খনন কাজের উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, খুচরা আর পাইকারি দামের ব্যবধান থাকবে ঠিকই, কিন্তু সেটি অগ্রহণযোগ্য পর্যায়ে যাতে না হয় সেই চেষ্টাই করবে সরকার। সৌদি আরব থেকে জ্বালানি তেল কেনা নিয়ে মুকতাদির জানান, জ্বালানির চাহিদা মেটাতে চুক্তির বাইরে নয়, বরং স্পট মার্কেট থেকে তেল কিনেছে সরকার। তো কি কারণে পাইকারি এবং খুচরার মধ্যে মাঝে মধ্যে শুধু যে নিত্য প্রয়োজনীয় পণ্য না, অনেক কৃষি পণ্যের মধ্যে দেখা যায় যে ব্যবধানটা মোটেও মেনে নেওয়ার মতো ব্যবধান না। এটির প্রকৃত কারণটা খুঁজে বের করার জন্য ঈদের পরেই আমরা ব্যবসায়ী, পেশাজীবী এবং এই প্রশাসন সবাইকে সংশ্লিষ্ট করে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করব। চাঁদপুরে সিএনজি চালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও আগুনে অন্তত ৫ যাত্রী আহত হয়েছেন। জেলা পুলিশ লাইনের সামনে পুনাক নারী কল্যাণ শোরুমের কাছে এই ঘটনা ঘটে। এ সময় বিপরীত দিক থেকে আসা পুলিশের একটি পিকআপের সাথে অটোরিকশার সংঘর্ষ হয়। বিস্ফোরণে সিএনজি অটোরিকশায় লাগা আগুন পুলিশের গাড়িতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও গাড়ি দুটি পুড়ে ছাই হয়ে যায়। ঈদকে সামনে রেখে সারা দেশে শেষ মুহূর্তে জমে উঠেছে কেনাকাটা। ক্রেতাদের ভিড়ে জমজমাট শপিং মলগুলোতে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। তবে দাম নিয়ে অসন্তোষ রয়েছে ক্রেতাদের মাঝে, আর বেচাকেনা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা। মেহেরপুর, রাঙ্গামাটি, মাগুরা ও লক্ষ্মীপুর প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে মাসুদ রানার প্রতিবেদন। মেহেরপুরের দোকানগুলোতে সারারা, গারারা, পাকিস্তানি কুর্তি নামে বাহারি সব পোশাকের সমারোহ। মেয়েদের পছন্দের প্রথম তালিকায় রয়েছে এসব কাপড়, তবে কমেছে শাড়ির কদর। ছেলেদের পছন্দ পাঞ্জাবি, জিন্স প্যান্ট ও গেঞ্জি। নিজের জন্য পাঞ্জাবি কিনা হয়েছে, বাচ্চার জন্য কিনা হয়েছে, এখন বাচ্চার মা বাকি আছে। সাধ্যের মধ্যে নাই সেরকম, তারপরেও এখনকার বাজারে যেরকম আছে সেই রকম অনুযায়ী বাচ্চার জন্য ড্রেস নেওয়া লাগবে। এর আগের বছর আমরা ঈদ পাইছি হচ্ছে মাসের লাস্টের দিকে, সেই তুলনায় আমাদের ব্যবসা অনেক ভালো ছিল আল্লাহর রহমতে। ঈদকে সামনে রেখে রাঙ্গামাটি শহরে এখন কেনাকাটার ধুম। ঈদের বেশি দিন বাকি না থাকায় পছন্দের পোশাক কিনতে বিপণী, বিতান ও ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে। বাচ্চাদের জন্য হচ্ছে পাঞ্জাবি, আর এখন আমার জন্য ড্রেস কিনতে আসছি। মাগুরায় বিপণী বিতানগুলোতে ভিড় বাড়ছে। শহরে বিভিন্ন মার্কেটে বেশি বিক্রি হচ্ছে নারী ও শিশুদের পোশাক এবং প্রসাধনী সামগ্রী। সেই তুলনায় পুরুষদের কাপড় কম বিক্রি হওয়ার কথা বলছেন বিক্রেতারা। মেয়েদের কাপড়ের কালেকশনটা খুব বেশি এবং চাহিদাটাও খুব বেশি, আর ছেলেদের পাঞ্জাবের উপরে খুব চাহিদা। প্রায় ৩-৪ ঘন্টা ধরে ঘুরতেছি, জিনিসপত্রের এত বেশি দাম যে মানে সবকিছু হাতের নাগালের বাইরে। গতবার তুলনায় এবার আপনাদের কিনাও বেশি, কাস্টমার কিনতে কাস্টমার হিমজুম হয়ে যাচ্ছে। লক্ষ্মীপুরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কেনাকাটায় ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। মানুষ কেনাকাটা করতেছে, আসতেছে বিভিন্ন জায়গা থেকে। ঈদের কেনাকাটাকে ঘিরে মার্কেট কেন্দ্রিক নিরাপত্তার পাশাপাশি যাত্রীদের নিরাপদ যাতায়াতে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি ও টহল। ঈদ উল ফিতর উপলক্ষে আমরা 15 রমজান থেকে আমাদের ডেভেলপমেন্ট থাকবে, আমাদের পোশাকে পুলিশ থাকবে, আমরা প্রত্যেকটা মার্কেটকে আমরা কেন্দ্র করে আমাদের ডেভেলপমেন্ট থাকবে, আমাদের ফিক্সড পার্টি থাকবে প্রত্যেকটা মার্কেটের সামনে। পাশাপাশি আমাদের মোবাইল টিম থাকবে, থানার যে মোবাইল টিম, এর পাশাপাশি আমাদের স্পেশাল মোবাইল টিম থাকবে, ডিবির টিম কাজ করবে এবং সাদা পোশাক আমাদের পুলিশ কাজ করবে। এবারে ভারতীয় ও পাকিস্তানি পোশাকের পাশাপাশি দেশি সুতি কাপড়ও ব্যাপক চাহিদা রয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।